আমাদের একটা ইফতার মাহফিল হয়, যেটা প্রত্যেক বছরই হয়, সেখানে আমরা ভালো মন্দ খেয়ে থাকি। সেই মাহফিলে এবার আমরা গরুর মাংসের একটা রেসিপি মানে মেনু রাখতে চাচ্ছিলাম। যেহেতু এত বছর ধরে হিন্দু ছিল আমাদের প্রিন্সিপাল, তো আমরা গরুর মাংস খাওয়ার সুযোগ পাই নাই। এই খাবারটা যেহেতু আমাদের একটা শৌখিন খাবার মুসলিমদের, এবং এটা খুব একটা স্পেশাল আইডেন্টিটিও বহন করে মুসলিমদের জন্য, তো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা গরুর মাংস খাবো। কিন্তু তখন ওই সময় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা করতে পারো, মৌখিকভাবে কোনো না। তারপরে আমরা যখন আগাইলাম এই বিষয়টা নিয়ে, পরবর্তীতে আমাদের যে হিন্দু অমুসলিম ভাই বোনরা তারা সবাই প্রিন্সিপালের কাছে একজোট হয়ে যায়, যে বলে যে আমরা কেন বিতর্কিত খাবারের আয়োজন করতেছি মানে কলেজের একটা অনুষ্ঠানের মধ্যে। তখন থেকেই গিয়ে মূলত সমস্যা শুরু। তখন থেকে আমাদের এই গরুর মাংসটা বিতর্কিত খাবার হয়ে যায়। এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা ইফতার মাহফিল, যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমরা আমাদের টাকায় আয়োজন করতেছি। হিন্দুদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, বা কোনো মুসলিম থেকে টাকা নেওয়া হচ্ছে না। আমাদের প্রোগ্রামে আমরা আমাদের টাকায় আমরা আমাদের একটা শৌখিন খাবার খেতে চাচ্ছি। এখানে সমস্যাটা কোথায়? কর্তৃপক্ষ কেন এখানে রাজি হচ্ছে না? তাদের কাছে প্রশ্ন করলে তারা বলতেছে যে আমাদের কাছে একটা চাপ আসতেছে উপর থেকে। মানে আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে গরুর মাংস খাওয়া কি নিষিদ্ধ? উপর থেকে কেন চাপ আসবে? এটা তো আমাদের জন্য হালাল খাবার। এটা বলাতে ওনারা আমাদের না 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 মানে না। আমরা এই প্রস্তাবও দিছি যে হিন্দুদের আমরা কোনো রকম অসুবিধা করব না, আমরা বাহিরে রান্না করব, কাঠের চুলায় ম্যাসের কোনো রকমের পাতিল আমরা ব্যবহার করব না। এই প্রস্তাবও আমাদের না করে তারপরে আমরা আরো প্রস্তাব দিচ্ছি যে আমরা বাইরে থেকে তেহেরি কিনে আনবো গরুর মাংসের, যাতে ওদের কোনো রকমের প্রশ্ন করার সুযোগও না থাকে। তারপরেও আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের কথা হচ্ছে, কেন গরুর মাংস কি কোনো হারাম খাবার? এখন পর্যন্ত আমাদের হুমকি বলতে নীরব হুমকি, যে আমরা পাস করতে পারবো না। আমাদের জুনিয়ররা, বিশেষ করে ছাত্রত্ব বাতিল, আমাদের জুনিয়রদের উপর এটার উপর চাপ আসতে পারে, কিংবা পরবর্তীতে হিন্দুরা শুকর খাইতে পারে এখানে। মানে এটা একটা বিষয়টা আমাদের একটা নীরব হুমকি দেওয়া হচ্ছে। হয়তো অন্য ধর্মের কেউ সামান্য একটু ইন্ডিকেট দিয়েছে এটা, যে তারা আমরা যদি গরু মাংস খাই তারা শুকর মাংস খাইতে পারে। সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আমাদের মধ্যে থেকে কিছু মুসলিমদের ধরে তারা এখন বলতেছে যে এটা পুরোপুরি বিতর্কিত খাবার, আমার ক্যাম্পাসে এটা আমরা খেতে পারবো না, কোনোভাবেই না। আজকে সিলেট নার্সিং কলেজের ইফতার মাহফিলে গরু মাংসের তেহারি তারা তাদের ক্যাম্পাসে রান্না করে খাচ্ছে। আমরা এই প্রস্তাব দেওয়ার পর আমাদেরকে এইটাতে বাধা দেওয়া হচ্ছে যে আমরা খাইতেই পারবো না এখানে। আমরা যদি আরো চেষ্টা করি তাহলে আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এমন কথা আমাদেরকে বলা হয়েছে। সর্বোচ্চ স্টেপ নেওয়া বলতে ছাত্রত্ব বাতিল করে দিবে, আর পরীক্ষায় ফেল করার মতো হুমকি তো অবশ্যই আছে এখানে, কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার ধর্ম, আমার অনুষ্ঠান, আমার মতামত, আমার চুজ করা মেনু আমি কেন খাইতে পারবো না? এই প্রশ্নটা আমার সব সময়ের জন্য। কেন আমি আমার ক্যাম্পাসে গরু মাংস খেতে পারবো না? তাহলে ক্যাম্পাস থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? ক্যাম্পাস কিসের ভয় করছে আমাদের? আমরা কেন আমাদের বৈধ একটা খাবার খেতে পারছি না আমাদের ক্যাম্পাসে থেকে? ওনারা আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো আছে এগুলোকে সাপ্রেস করার চেষ্টা করতেছে। ওনারা আমাদের কোনো রকম ভাবে ধর্মীয় যে সকল মানে কার্যাবলী এগুলো আমরা ঠিক মতো ভাবে সম্পূর্ণ করতে পারতেছি না। এবং আপনারা যে বিভিন্ন আমরা আমাদের যে সকল এই হোস্টেলে আমরা মিনিমাম প্রায় 400 মেয়ের মতো থাকি। এই 400 মেয়ের মধ্যে হিন্দু মেয়েদের আমরা বাদ দিয়ে যে সকল মুসলিম মেয়ে মাত্র 40 জন, এভারেজ হবে 40, হিন্দু হচ্ছে ছেলে সহকারে 40 জন হবে। এখন এর মধ্যে বাকি সকল মেয়েরা আমরা সিগনেচার করছি যে আমাদের যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ওরা কি করে না করে আমরা কোনো মাথা ব্যথা নাই, আমরা ওইখানে যাইও না, দেখো না। এখন আমাদের যেহেতু একটা সংযমের মাস, আমরা ওদের দাওয়াত দিয়েছি এবং ওদের জন্য আলাদা মেনু আমরা সেট করেছি। এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে ম্যাডামরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ওনারা আমাদের দেখাচ্ছে যে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। আদতে কোনো সমস্যাই না, আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করবো। এখানে ওনারা আমাদের বিভিন্নভাবে নানাভাবে গিয়ে আমাদের ছেলেদের অলরেডি থ্রেট দেওয়া হয়েছে যে তোরা যদি এটা করিস তাহলে এই হবে। মানে বিভিন্ন উপরমহল থেকে নাকি থ্রেট হচ্ছে, এবং অনিবার্যবশত কারণ নাকি গিয়ে অনিবার্য কোন কারণে যেন বলছে, মানে আমাদের এই কারণটা ক্লিয়ার করে নেই যে কেন গিয়ে আমাদেরকে গরুর গোস্ত খাইতে পারবো না বা কি কি সমস্যা হবে, এগুলো আমাদেরকে বলতেছে না। এই ওনারা বলতো যে হিন্দু মুসলিম যদি রেশারেশি লেগে যায়, অনেক ছেলে মেয়েদের ভয়ও দেখানো হচ্ছে যে তাহলে পরীক্ষায় ফেল দেওয়া হবে, এই কই সেই অনেক কথা বলা। মূল দাবিটা হইতেছে আমাদের যে ইফতার মেনু সেখানে আমরা গরুর মাংস খেতে চাই। এখন আমাদের অথরিটি প্রধান প্লাস অন্যান্য টিচার প্লাস
অন্য যে উপর মহলের লোক আছে আমরা হচ্ছে কি আমাদের ওনারা ক্লিয়ার করতেছে না যে উপর মহলের লোক কারা, তারা হচ্ছে আমাদের খাইতে দিবে না, এতে নাকি অনেক সমস্যার সৃষ্টি হবে। এখন কোথাও এই জন্যই কি হচ্ছে কি আজকের এই এখন আমাদের এই মানববন্ধন এই জন্য কি আমরা এই দেশ চাইছি, এই জন্য কি আমাদের হচ্ছে কি রক্ত দেওয়া হয়েছে যে আমি আমার দেশে সাধারণত একটা গরুর গোশত খেতে পারবো না। ইন ফিউচারে ওরা আমাদের কুরবানি নিয়ে কথা বলবে যে আমাদের এই দেশে কুরবানি দেওয়া যাবে না। আমাদের অন্যান্য দেশে যে মুসলিম এমন ভাবে নির্যাতিত হইতেছে তখন ওদের কোনো হচ্ছে কথা নাই। এখন আমরা এখানে গরুর গোশত খালি হিন্দুদের উপর হচ্ছে অত্যাচার করা হবে, ওদের কথা হচ্ছে এমন কেন? এটা কি আমাদের হচ্ছে ধর্মীয় মানে ওনাদের এইগুলোই কি হচ্ছে আচরণের এগুলো কি ওনাদের মধ্যে পড়ে যে ওনারা এই সকল কথা বলে আমাদের সাপ্রেস করার কোন উপর মহল আমাদের হচ্ছে যে সাপ্রেস করার চেষ্টা করতেছে যে আমাদের দাবিয়ে রাখবে। আমরা হচ্ছে গিয়ে পাশে আমাদের যে সকল শক্তি সামর্থ্য ছাত্র শক্তি আমরা দেখিয়েছি, ইন ফিউচারে আমরা আমাদের যে শক্তি সামর্থ্য ইনশাল্লাহ আমরা দেখিয়ে যাবো এবং এখানে আমরা প্রতিষ্ঠা করে যাবো যে গরুর মাংস আমরা খাবো, ইনশাল্লাহ খাবো মানে খাবো।